ও আচ্ছা, 100 টাকা। গাইড কি আপনি? হ্যাঁ, গাইড আমি। ও আচ্ছা, মানে 100 টাকা দিলে আপনি পুরো জমিদার বাড়িতে আধা ঘন্টা, আবার যদি সারাদিন ঘুরে বেড়ালে 100 টাকা হবে না। ও আচ্ছা, তারপরে এখানে থাকার ব্যবস্থা আছে, রাত্রে যদি আপনি কোনো এখানে থাকেন সেখানে চাইলে থাকতেও পারবেন। হ্যাঁ। আপনারা সবাই জানেন আমি চুয়াডাঙ্গা জেলা ভ্রমণে বের হয়েছি। দামোহদা উপজেলার পর এবার আমি জীবননগর উপজেলায় ভিডিও শুরু করেছি। গতকালকে গিয়েছিলাম কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামে, যেখানে একটু অন্যরকম ঘটনা ঘটেছে আমার সাথে। মূলত কাশীপুরের জমিদার বাড়িটা দেখার জন্য গিয়েছিলাম সেখানে। যেহেতু পূর্বে যাওয়া হয়নি, তার জন্য নতুন রাস্তা, নতুন পরিবেশ সব কিছু জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম। ভিডিওর শুরুতে যে ব্যক্তিকে দেখলেন তাকে নিয়ে কিছু বলা যাক। একজনের জন্য পুরো গ্রামের বদনাম হয়, বিষয়টা এখানে সেরকম। জমিদার বাড়ি থেকে মাত্র 10-15 হাত পিছনে ছিলাম। কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম জমিদার বাড়িটা কোন দিকে। তাদের মধ্যে থাকা একজন ব্যক্তি হঠাৎ করে বলল 100 টাকা লাগবে। তিনি নাকি ওখানকার গাইড হিসাবে কাজ করে। বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছিল। জায়গাটা দেখিয়ে দেওয়ার পরিবর্তে তারা আমার কাছে টাকা চাচ্ছিল। বারবার জিজ্ঞাসা করছিল আমি কোথা থেকে আসছি। দূর থেকে কেউ আসলে মনে হয় তারা এরকম করে। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে একটা জমিদার বাড়ি ছিল, এখান থেকে শুরু ভবনগুলো? ও আচ্ছা, 100 টাকা। ও আচ্ছা, বাসা কোথায়? আপনাদের বাসা কোথায়? আচ্ছা, কি দেখাবেন? গাইড কি আপনি? হ্যাঁ, গাইড আমি। ও আচ্ছা, মানে 100 টাকা দিলে আপনি পুরো জমিদার বাড়িতে আধা ঘন্টা, আবার যদি সারাদিন ঘুরে বেড়ালে 100 টাকা হবে না। ও আচ্ছা, তারপরে এখানে থাকার ব্যবস্থা আছে, রাত্রে যদি আপনি কোনো এখানে থাকেন সেখানে চাইলে থাকতেও পারবেন। হ্যাঁ। মানে গাইড হিসেবে কি আপনি একাই আছেন না এই কাজে আরো আছে? হ্যাঁ, মহিলা আছে, মেয়ে মানুষ আছে। যদি মেয়ে মানুষ মূলত এই রাজবাড়িটার সীমানা শুরু কোন জায়গা থেকে? আপনি এখান থেকে অনেক দূর আছে, এখান থেকে ওই পর্যন্ত, শেষ পর্যন্ত। এইদিকে কোন গ্রাম? এইদিকে কোন গ্রাম? এদিকে গ্রাম নেই, গাঙের উপরে ওইদিকে সামনে একটা গাং আছে। আপনারা কারা? মূলত আপনাদের পরিচয়, আপনাদের বাসা কোথায়? বাসা তো বলবোই, আমরা হচ্ছে নিজের পরিচয় দিয়ে। আমরা ট্রাভেলের ভিডিও করি, মূলত ইনফরমেটিভ ভিডিও করি। বাংলাদেশের যেসব জায়গাগুলো মানুষজন এখনো দেখিনি বা দেখা যাচ্ছে দর্শনীয় জায়গা, সেগুলো আমরা মানুষকে দেখাই। এই ব্যক্তির কথা বলার ধরন বা আচার ব্যবহার আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছিল। ভিডিওটা যদি এই অঞ্চলের মানুষ দেখে থাকেন তাহলে একটু তদারকি করার চেষ্টা করবেন। আমার মতো দূর দূরান্ত থেকে বা কাছ থেকেই যদি কেউ আসে আপনাদের গ্রাম ভিজিট করতে বা দেখতে, তারা যদি এরকম হয়রানির শিকার হয় তাহলে গ্রাম সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হবে। দূর দূরান্ত থেকে পর্যটক বা বাইরের মানুষ এসে স্বস্তির সঙ্গে যদি ঘুরতে পারে তাহলে বিষয়টা সত্যি আনন্দের।